ইফতারে হালিম না হলে কি জমে? না, একদমই জমে না। ইফতারে কিন্তু হালিম সবারই লাগে, তাই না? আর সেটা যদি হয় বাসায় তৈরি করা, তাহলে তো কথাই নেই। কারণ বাইরের হালিমের মধ্যে সবসময় আমাদের সবার একটাই কমপ্লেন থাকে যে মাংস কম থাকে, হাড্ডি বেশি থাকে। বাট বাসায় কিন্তু আপনার মাংসের পরিমাণটা সবসময় বেশি থাকে। তাই বাসার হালিমটাই আমরা কম বেশি সবাই পছন্দ করি। এটা হচ্ছে ইফতারের খুব বেশি না, হয়তো ৫-১০ মিনিট বাকি। তো তখন আমি আমার পছন্দের যা ভাজা পোড়া খাওয়ার আমার পেটে আমি নিয়ে নিলাম। অ্যান্ড আম্মু আজানের আগেই আসলে সবাইকেই হালিম বেড়ে দিচ্ছিল। আমিও আমার হালিম বাড়ার ক্যাপচার করে রাখলাম। কারণ এখানে আমরা আরো অনেক কিছু এড করব। আম্মু আম্মু পুদিনা পাতা দিল, কুচি করে শসা, তারপর পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি। আদা কুচিটা আগে আমার কাছে ভালো লাগতো না, মানে ছোটবেলায়। বাট এখন আম্মু বলতেছে যে, "তুমি তো আদা খাও না, তাই আমি আদা দেই না।" দেন আমি বললাম যে, "না, তুমি আজকে আদা দাও, আমি খাবো।" কারণ আসলে কম বেশি আ খাওয়া উচিত, পছন্দ না হলেও। কারণ আদা কিন্তু হেলথ এর জন্য ভালো। তাই আমি এখন আদা খাই। অ্যান্ড হালিমের সাথে লেবু ছাড়া কিন্তু জমে না। তাই আমি আগেই লেবু নিয়ে নিতেছিলাম। যেন আমার ইফতার টাইমে আর ঝামেলা না হয়। সবকিছু একদম রেডি করে ইফতারের অপেক্ষা। আজান দিলে ইফতার করব। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।